নামাজ রব এবং বান্দার মাঝখানে একটা প্রেমের সেতু। নামাজ কি? নামাজ হচ্ছে দৈনন্দিন একটা ব্যায়াম এবং প্র্যাকটিস। নামাজ কি? নামাজ হচ্ছে উশৃঙ্খলতা জীবন থেকে সুশৃঙ্খল জীবনে আনার একটা রাস্তা। নামাজ কি? নামাজ হচ্ছে আপনার রিজিক বৃদ্ধি হওয়ার একটা উপায়। নামাজ কি? নামাজ হচ্ছে বন্দেগীর শ্রেষ্ঠ একটা উদাহরণ। নামাজ কি? নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের কাছে যাওয়ার একটা মাধ্যম। নামাজ কি? নামাজ হচ্ছে যে নিজের অন্ধকার অন্তরে আলোর বাতি জ্বালানোর একটা উপায়। নামাজ হচ্ছে চিন্তাকে সুচিন্তা সুন্দর করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে এক কথায় বাহিরে ভিতরে দুনিয়ার জীবন আখিরাতের জীবনের বাতি জ্বালানোর হাজার মাধ্যমের শ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ নামাজ শর্ত হচ্ছে একটা, সে নামাজ তখনই ফায়দা আমাদেরকে দিবে যে নামাজ যেদিন আপনি আমি দেহের আগে দিল দিয়ে পড়তে পারি। দেহ মুভমেন্ট সব সময় করে, হাঁটলেও করে, বসলেও করে, শুইলেও করে, ঘুমাইলেও করে, সব সময় কিন্তু মুভমেন্ট করে, কিন্তু দিলের মুভমেন্ট হচ্ছে আসল বিষয়। যেদিন আপনার আমার সৌভাগ্যে এমন একটি ক্ষণ আসবে, যেদিন রবের দরবারে নামাজে কপাল ঝুঁকে যাওয়ার আগে দিলটাই ঝুঁকে যাবে, সেদিন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। তখন দেখবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারের নিয়ামত আপনার ভিতর আসা শুরু করবে। আপনার ইবাদত, আমার ইবাদত, আমাদের ইবাদত, আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবো? বুজুর্গানে দিনরা বলে, যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে মন, ছটপট করবে, এখানে অস্থির লাগবে, বুজুর্গানে দিনরা বলে তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছ। যখন আপনি দেখবেন আগের মতো ৮-১০ জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু করেছে। আপনি যখন দেখবেন আগে চুন পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলে, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা যা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই, যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে দুইটা বলা আসতো, এটা আর আপনার আসবে না, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, আরে বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহগার। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। বলেন সুবহান। অস্থির হওয়ার দরকার নাই, কারণ হারালে কোনো আফসোস নেই, আনার সময় তো নিজের কিছু আনিনি। সুবহানাল্লাহ। আনার সময় তো নিজের কিছু আনিনি, অর্জনও নিজের কিছু নাই, চোখটাও রবের দেওয়া, শোনার কান রবের দেওয়া, চলার পা রবের দেওয়া, ব্রেনটা রবের দেওয়া, নিঃশ্বাসটা রবের দেওয়া, প্রত্যেকটা রিজিক তো রবের দেওয়া। আমার বলতেই তো কিছুই নাই, যাই কিছু পেয়েছি সব তো রব দান করেছে। সেজন্য হারালো আফসোস নাই, পাইলো অহংকার করার কোনো সুযোগ। সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই যারা না পাইলে ধৈর্য ধরে, অন্যের পাওয়া দেখলে খুশি হয়ে শুকরিয়া করে, রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর করে দেয়। আল্লাহর প্রশংসা যারা করে, শুকরিয়ায় যারা মাথা নত করে, রবের হুকুমের অপেক্ষায় যারা ধৈর্যকে আপন করে, বিশ্বাস করবেন ভাই, তারা কখনো লস প্রজেক্টে থাকেই না। যদি যুদ্ধ হয় আইফোন পাওয়া নিয়ে,
হয়তো আপনি নির্দিষ্ট করে ফেললেন আইফোনটা পেলেই সফল, কিন্তু রবের প্ল্যানিং এটা নয়। রবের প্ল্যানিং এটা নয়। কাউকে আইফোন দিয়ে খুশি করে দিবে, ওদিকে আপনাকে আইফোন কেনার মতো 10খানি জায়গার মালিক বানায় খুশি করে দিবে। সবাইকে আপনার চাওয়া আমার চাওয়া মতো দিবে না। সেজন্য বুদ্ধিমানরা নিজেদের চাওয়াকে নির্দিষ্ট করে দেয় না। তারা বলে, আল্লাহ আমার কি দরকার তুমি জানো। কিছু মানুষের জান্নাত পেলেই খুশি, কিছু আশেক আছে যারা জান্নাত পাওয়ার চাইতে একটু বেশি আশা করে। জিজ্ঞেস করা হবে, জান্নাত পাওয়ার পরও কেমন জানি মলিন চেহারা তোমার, আরো কি কিছু লাগবে? আশেক উত্তর দিবে, জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়িনি, জান্নাত পাওয়ার জন্যই তো ক্ষুধার কষ্ট রোজা রাখিনি, জান্নাত পাওয়ার জন্য তো ভাইয়ের সাথে ঝগড়া না করে জায়গাটা ছেড়ে দিইনি, জান্নাত পাওয়ার জন্যই তো কথা বলার গালি দেওয়ার সুযোগ থাকার পরও চুপ করে থাকিনি। আমি তো হাজার কষ্টকে আপন করে নিয়েছি, যেই মুনিব আমাকে বানিয়েছে সেই রবকে দেখার জন্য। আমার বান্দা, আমার একা করলে হবে না, এটাও বল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন 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 আলামিন। আমরা বললাম, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য। রব বলে যে আমি আমার হাবিবকে আলামিনের রহমত বানাইছি। এটা একটু কোরআন দিয়ে পড় না, এটা একটু পড়, এটা একটু বল। আমরা বললাম সমস্ত জিকির তোমার জন্য। রব বলে যে আমার জন্য ঠিক আছে, আমি রবে হুকুম দিলাম, ওয়ারাফানা লাকা জিকরাক, আমার হাবিবেরও জিকির কর, আমার হাবিবেরও তারিফ কর। আজানে যেখানে আমি রবকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, সেই জায়গায় আমার হাবিব মুস্তাফার নামটাও বলবি। আমাদের এই সুযোগ কোন নবীর উম্মতে বলতে পারবে না, আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু আপনারা আমরা সবাই বুক ফুলাই বলতে পারবো, আল্লাহ এই দয়া আমাদেরকে করেছে। ওরা বলে, আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাব। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। আল্লাহ এমন সন্তান, এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুক সম্পদ দিও। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত বুঝে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, বলে না। সেই রব বলে, জান্নাত পেতে গেলে ঈমান লাগবে, ঈমানের মেইন বেসের অন্যতম আমি আল্লাহকে এক মানা। আর আমি রব কোরআনে সে এক মানার কথার আগে বললাম, কুল, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। রব বলে, বান্দা আমাকে এক পরে মানো, আগে আমার হাবিব মুস্তাফার কথা মানো। তো কথা মানা কখন হয়? যখন আদব থাকে। বেয়াদবে তো কখনো কথা মানবে? বলেন না, আপনাদের এলাকারটা বলেন, বেয়াদবে কখনো কথা মানবে? বেয়াদবের ডানে যাইতে কইলে বলেন বলেন বলেন, বামে যাইতে বললে? কথা মানা কখন হয়? যখন থাকবে আদব। কথা মানা কখন হয়? যখন থাকবে শ্রদ্ধা। কথা মানা কখন হয়? যখন থাকবে প্রেম। কথা মানা কখন হয়? যখন থাকবে মোহাব্বত। এই চারটা জিনিস থাকলে মানাটা হয়। রব বলে, হুয়াল্লাহু আহাদ মানো, কুল আমার নবীর কথা ধরে মানো, আমার নবীর প্রতি চারটা জিনিস রাখিও, চারটা জিনিস আমার নবীর প্রতি রাখিও, আদবটা রাখিও, মোহাব্বতটা রাখিও। যখন এই চারটা জিনিস তোমার ভিতরে থাকবে, তখন আমার নবী যখন বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন তোমার মানা হয়ে যাবে। আমি রবকে না দেখেই চোখ বন্ধ করে এক বিশ্বাস করে ফেলবা।
এবার আসেন, বর্তমান সময়, আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের, বর্তমান সময় যে এআই এর যুগ, মানুষ প্রমাণ দিল বিশ্বাস করতে চায় না, কারণ কোনটা রিয়েল কোনটা ফেক বোঝা যায় না। বুঝাতে পারতেছি কথা, কোনটা আসল কোনটা নকল বুঝা পার্থক্য করা যায়। এই এলাকায়ও দেখবেন অনেক নকল দলিল। আল্লাহ পাক বলে মূল আমাকে ঠিক রাখিস, মূল আমাকে। এবার আমরা সবাই মিলে আল্লাহর মূলটা ঠিক রাখলাম, ঠিক রাখলাম, বলেন না রাখছি। এবার সে আল্লাহ পাক বলে বান্দারে, যারা আমাকে মূল রেখেছিস, আমি আল্লাহ তোদেরকে হুকুম জানাই দিই, পালন করবি? আমরা বললাম অবশ্যই, তুমি আমাদের খালিক, স্রষ্টা, মালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি যা বলবো আমরা গোলামরা তো সেটাই করব। রব বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানস, আমরা বললাম মানি। রব বলে যে এবার আমি হুকুম দিলাম, আরেকটা অ্যাড কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজে থেকে অ্যাড হয়নি, আল্লাহ নবীকে অ্যাড করিয়েছেন। নিজে থেকে হওয়া, রবের হুকুমে হওয়া, দুইটার আসমান জমিনের পার্থক্য। যুবক ভাইরা সুবহানাল্লাহ জোরে বলতে হবে। মাদ্রাসার ছাত্র ভাইরা থাকলে, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা থাকলে একটু গভীর মনোযোগ দিবেন। নবী নিজে থেকে অ্যাড হয়নি, রব করিয়েছেন। কেন্দ্রবিন্দুকে শুনি নেই কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এবার সমস্ত সৃষ্টি জগৎ কেন্দ্রবিন্দু রাজি খুশির জন্য জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের গুঞ্জনে লা ইলাহা ইল্লাল্লাহ, সাগরের ছন্দে ছন্দে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর জিকির শোনা যাচ্ছে, পাখির কলরবের মধ্যে আল্লাহ 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 জিকির শোনা যাচ্ছে সর্বদিকে। মেঘের সেই পদার্পণের মধ্যে রব্বুল আলামিনের কুদরতের নির্দেশন আল্লাহ আল্লাহ। সূর্যের ওঠা আল্লাহ আল্লাহ, সূর্যের ডুবা আল্লাহ আল্লাহ, চন্দ্রের কিরণ আল্লাহ আল্লাহ। জিব্রাইলের মুখে আল্লাহ আল্লাহ, সুবহান আল্লাহ বলতে থাকি, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। জিব্রাইলের জবানে আল্লাহ আল্লাহ, মিকাইলের জবানে আল্লাহ আল্লাহ, ইসরাফিলের ছন্দে আল্লাহ আল্লাহ, আজরাইলের রন্দে আল্লাহ আল্লাহ। সর্বদিকে যে আল্লাহর জিকির। এবার যখন রব্বুল আলামিনের কুদরতি শানের দিকে তখন তাকালাম, এবার রব বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই করে আমি রবের জিকির, আমি রব করে আমার মুস্তাফা নবীর জিকির। একটু জোরে, সবাই করে কার জিকির? আল্লাহ করে নবীর জিকির। আল্লাহ তো আর নিজেরটা নিজে করবে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে তারিফ কার? একটু জোরে বলি, অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করব। আর আল্লাহ যে আমাদেরকে কত দামি বানাইছে, 2 পয়সার দাম, আশা করি আপনারাও মানবেন। আমাদের 2 পয়সা, কিন্তু নবীর উম্মতের খাতায় নাম লেখার কারণে আজকে জিব্রাইলের মতো ফেরেশতা পুলসিরাত পার হওয়ার সময় আপনার পায়ের ধুলি নেওয়ার জন্য দোয়া করছে, ফরিয়াদ। আপনার আমার বিন্দু পরিমাণ বিক্রি হওয়ার কোনো যোগ্যতা, সম্মান নিয়ে মাথা উঁচু করার কোনো যোগ্যতা নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ 2 জন নূরের ফেরেশতা আপনার আমার 2 কাঁধে দিয়েছেন, কেরামান কাতিবিন, তারা আমাদের ডিউটি করতেছে। সুবহানাল্লাহ। আপনার সম্মান কত উপরে, কত উপরে। সমস্ত তারিফ, একজনের জবানও যেন বন্ধ না থাকে, নিয়ামত থেকে যেন বঞ্চিত না হয়। জবান খুলে বলেন সমস্ত তারিফ আল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত জিকির, সমস্ত বর্ণনা
সমস্ত আলোচনা, সমস্ত জিকির রবের। কোনো সন্দেহ? এবার আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহি রাব্বিল। একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল। বান্দা হিসেবে রবের প্রশংসা করলাম, রবের প্রশংসায় নিজের জবানকে ব্যবহার করলাম, শক্তিকে ব্যবহার করলাম, মনকে ব্যবহার করলাম রবকে খুশি করার জন্য। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব ডাক দিয়ে বলে এক জায়গায় গিয়ে মিলবে। যদি কেন্দ্রবিন্দু নড়ে যায়, মাথায় মাথায় কখনো, যুবকরা একটু বলেন, মাথায় মাথায় কখনো, সেজন্য জ্যামিতির কিংবা জায়গার মাপ বলেন, যাই বলেন, জায়গা আগে ঠিক করে। বাবা কথা বলেন না, কথা বলেন না, এই যে কথা বলেন না, নীরবে নীরবে ইশারায়। দেখবেন সুতা দেয়, এক জায়গায় একটা লাঠি বাঁধে, লাঠির মতো সুতা বাঁধে, তারপরে টান দিয়ে বাঁশ বাঁধে, বলেন না। ওখানে যদি হালকা 1 ইঞ্চিও বেশ কম হয়, পুরো সব সিস্টেম বেশ কম হয়ে যায়। সৃষ্টির মেন কেন্দ্রবিন্দু হচ্ছে রব্বুল আলামিন। এই একটা কথা আগে মাথায় এক জায়গায় বসান। এবার আপনারা আমার মুখে মুখে একটু আওয়াজ দিয়ে বলবেন, মসজিদ কার ঘর? বাইতুল্লাহ। কেন্দ্রবিন্দু পাওয়া গেছে কি যায় নাই? অঙ্কটা মিলাবেন, কেন্দ্রবিন্দু পাওয়া গেছে। আবার দেখেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু পাওয়া গেছে, বলেন না পাওয়া গেছে। নবিউল্লাহ, কেন্দ্রবিন্দু। কিতাবুল্লাহ, বলেন না বলেন না বলেন না, পাওয়া গেছে। রাসূলুল্লাহ, সব কিছুর কেন্দ্রে এক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এমনকি মানব জাতি যেই নিঃশ্বাসে বাঁচে, অক্সিজেন, অক্সিজেনের রন্দে রন্দে আল্লাহ। আমার ভাই আমার চাইতে ভালো জানবে, হার্টের প্রতিটা স্পন্দনে জিকির করে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যে হার্ট বিটের যে আওয়াজ, যেটা থেমে গেলে সব থেমে যাবে, সে হার্টের স্পন্দনে জিকির হয়, সাগরের ঢেউে ঢেউে জিকির হয়, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, মোরগের ডাকে। মাছ কখনো পানি খাইতে দেখলে একটু দেখবেন, তার খাওয়ার ধরনটাই যদি একটু দেখেন, দেখবেন যে তার মুখটা ওইভাবে লড়ে যেভাবে জানে আল্লাহ, 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 আল্লাহ। শুনিনি, আরো জোরে। আপনার যে হাত ছাড়া কাজ করা অসম্ভব, যে হাতে আঙ্গুল না থাকলে কাজ কখনো পরিপূর্ণ হবে না, সে 5টি আঙ্গুলের ভিতরে আপনার রবের সেই নামটুকু আল্লাহ লিখে দিয়েছেন, আলিফ লাম লাম হা। আরো জোরে। যার আল্লাহ যতটুক শক্তি দিয়েছেন সেই শক্তি নিয়ে একবার বলেন সুবহান। ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, নিজের দিকে তাকান, ভিতরে তাকান, পাহাড়ের দিকে, সাগরের ভিতরে, পাখির গুঞ্জনে, মেঘের স্পন্দনে, সূর্যের উঠা, সূর্যের ডুবা, চন্দ্রের চমক, আমের স্বাদ, দানের রৌনক, সর্বদিকে আরো জোরে, আরো জোরে। তিনি কে? আল্লাহ।
আল্লাহটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি যার কোনো শরীক, হুয়াল্লাহু আহাদ। কয়জন? বুঝতে হবে কয়জন। এই একজনকে একজন না মানলে ইমানদারের ইমান থাকবে। এক নাম্বার দলিল, দুই নাম্বার দলিল আছে না? দুই নাম্বার দলিলগুলা জাল দলিল এমন ভাবে রেডি করে সাইরে মিলে এরা তো হয় না কি রে, জাল টিয়া আছে না, বেগুনে জাল টিয়া চিনে না, চিনে বেগুনে জাল টিয়া যারা আর দিন পর পিতার হাতত লাগিলে হইতে আর আর না ননারা যারা আছে তারা হাবাই দিল, ঠিক না বেটে খাওয়ানো বাদ। একটু একটু খেয়াল করবে, আমরা আল্লাহকে কয় মানি, একটু বলতে হবে আমরা আল্লাহকে কয় মানি। দেখেছি দেখেছি, একদিন দেখবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলবেন না? এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলেন, বলেন বলেন, যা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলো দিকে যা নলস্কা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সেজন্য মনে রাখবেন আল্লাহ যাকে যেটাই দেয়। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে, কিন্তু আমার ভাইয়েরা বুঝে না আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান পরা দিবে, এ দুন মাইয়ে বিয়ে কেনে দিবি, মাইয়ের বিয়ে দিত তো 7 লাখ, সিডেঙ্গন মি দিত ফলাই দিল 10 লাখ, তোর 500 পাইলে 10 5 10 50 লাখ, তোর দুটি আছে না, ক্যাঙ্গুরি বিয়ে দিবে, ক্যাঙ্গুরি বিয়ে দিবি। তো বোঝানো হয় এই তুই কোথায় যাবো, তুইও তাই যাবো, তুইও তাই যাবো। তার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনারাই বলেন আল্লাহর উপর তাওয়াক্কুল। রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি, ফিলার ছাড়া দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবী তো অনেক বিশাল, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় একটা সূর্য মামা তত একাই তত বড়। রব বলে যে প্রত্যেক দিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে পশ্চিম দিকে আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্যরে আমি চালাইতে পারি, তোর 5টা মিনিট আমি চালাইতে পারতাম না। তোর ফেটটার কত দূর? 5 প্লেট আনিব দেন, 3 প্লেট হয়ে দিব হন্য অবাজ। আই তোমার বন্ধু উনুর হতানো হয়ে 17 হুয়া হাইলে ফ্যাট নবর দে, আই উনুর হতানো হয়ে স্বাভাবিক কেন হইতে 1 প্লেট। রব বলে যে 1.5 প্লেটের ফেট না, তোর 1.5 প্লেটের ফেট কত বড় চাঁদ তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে। প্রত্যেকটা কিছুর একটা রিজিক, কিন্তু আমরা সবসময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। দেখে কি দিয়ে মানুষ? বলেন কি দিয়ে? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানা, চোখ দিয়ে দেখে। কানা মানুষেরও তো চোখ আছে, আন্দাইয়ে চোখ নাই, কিরোড়া তো চোখ আছে না, হতা আছে তো, তো দেখাস না, হতে নদেহি ওমা তো আর ডাক্তার ভাই কলে হয় রেটিনা ফেটিনা যা আছে নয়। আসল কাহিনী সেখানে নয়, চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা নয়। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত। এবার আপনি বলবেন ভাইয়া এটা কিভাবে সম্ভব? দেখা তো রহমত বুঝলাম, না দেখাটা কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবেন।
আপনি আমি সবকিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া ছাড়া চলে যাবে। অবাদ্দা তুই হিসাব নত দে, হয়তো তুই চোখের হিসাব দে, তো চোখনও আছিল কি হিসাব বেড়া। সেজন্য আল্লাহ যখন যা করে, আবাসি আরেকবার ছোট লাই ককটেল বু মারি দিন দে বাজে। আরেকটু জোরে বলেন, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে, চোখে দেখাও রহমত, চোখে না দেখাও রহমত, কানে শুনতে পারাও রহমত, কানে শুনতে না পারাও রহমত। রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে। এইসব বিষয়ে নাক গলানোর অধিকার কাউকে যদি আপনি দেখবেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, হয়তো মুরব্বীর একমত হবে, অনেকে তুতলায় কথা বলে না, তোতায় তোতায় কথা বলে, কেউ যদি তারে ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন আর মুরব্বী করলো না হত তোতলারে যে তোতলাই ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন যে কিরে তোর তোর ইলাকা করা হয় হয়, এটা হয়, বলেন না। আল্লাহ পাক বলে যে সে তুতলায়, এটা আমি দিছি, তোর ফেট ব্যথা হইলো কেন? আল্লাহ, আমরা তো স্বাভাবিক কথা বলি, ও তো কথা বলতে পারে না। রব বলে যে শোন, তুই স্পষ্ট কথা বললে আমার সুন্দর লাগে, তাই এটা তুলে দিছি। আমার এই বান্দা তুতলায় কথা বললে আমার বেশি আদর লাগে। শুদ্ধ কোনটা, কলা না তলা? আপনারা বলেন, শুদ্ধ কোনটা, কলা না তলা? ভুল কোনটা? ভুল কোনটা? কিন্তু সে তলাটা যখন আপনার ঘরে ছোট বাচ্চা খতম বলে, বা তলা বলে, বাবা লে আদর্য রে, তখন কলা, সে বাচ্চা যখন বড় হয়ে কলাকে কলা বলে, আপনার সে আদর লাগে না যখন সে ছোট্টবেলায় কলাকে তলা বলে। আপনার যেরকম ছোট্ট বাচ্চার ভুল উচ্চারণটাই আপনার আদর লাগে, যারা তোতলায় কথা বললে রবের ভালো লাগে, আল্লাহ তাদেরকে তোতলানো দিয়েছেন। সেজন্য কারো কোনো বিষয়ে নাক গলানোর অধিকার, কে লম্বা, কে বাটি, কে মোটা, কে চিকন, কে কালা, কে দলা, কে কানা, কে বয়রা, আমাদের দরকার নাই। সে কে, কোনো পরিচয়ের দরকার নাই, দুইটা পরিচয়ের দরকার। সে কে আমি চিনি না, কিন্তু সে আমার আপন। যদি জিজ্ঞেস করা হয় কিভাবে আপন, কোন রক্তে, কোন সম্পর্কে, আপনি বলবেন কোনো পরিচয়ের দরকার নাই, সে আমার রবের বান্দা, আমার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের কোনো দরকার, আপনি হবেন উম্মতে মুহাম্মদ। আপনার দ্বারা পরিবর্তন করবেন কে? আরো জোরে বলেন কে? সেই নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন। মেরাজে নিয়ে যে উপহারটা দিয়েছেন, এটার নাম নামাজ। একটু জোরে বলি, নামাজের যে কোয়ালিটি, ফায়দা, সেটা আগে আলোচনার মধ্যে নিয়ে আসছি। এবার নামাজের হাকিকতটা একটু বলার চেষ্টা করব। সব ইবাদত আল্লাহ পাঠাই দিয়েছেন, যাকাত, রোজা, হজ পাঠাই দিয়েছেন। নামাজের বেলায় যখন আসলেন, আল্লাহ পাক বললেন, জিব্রাইল আমার হাবিবকে নিয়ে আসো। আল্লাহ নবীকে নিয়ে যেটা উপহার দিয়েছেন, এটার নাম নামাজ। হে আমার বান্দা, আগে নিজে বাঁচো, আগে নিজে। তার মানে এটা না যে আপনি নিজে বাঁচার জন্য অন্যদের পানির মধ্যে ডুবাই দিবেন। এই যে বুঝার কিছু তারতম্য, অর্থের অনেক পার্থক্য করে দেয়। সেজন্য যারা ইয়ং জেনারেশনের আমার ভাইয়েরা আছেন, যারা আজকে উপস্থিত আছেন কিংবা দূর থেকে শুনছেন, আপনারা শুধু এলাকার ভবিষ্যৎ না, দেশেরও ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ। রব্বুল আলামিন কাকে দিয়ে কোন কাজ আদায় করে নেয় বলা যায় না। সেজন্য নিয়ত যার পরিষ্কার, নিয়ত যার পরিষ্কার হবে, সামনের পথ চলাতে যে অটল থাকবে, রব তাকে কোনো না কোনো খেদমতের রাস্তা করে দিবেন, দিবেন, দিবেন। সব কিছুর মূলে এক আল্লাহ। কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে, জ্যামিতির ক্যাম্পাস যেদিকেই ঘুরাবেন। আমি তো পাইছি, দেখ
আইফোন 17 18 প্রো ম্যাক্স, তোরটা তো বাঙ্গা। বলতে দেন, বলতে দেন, বলতে দেন। যে যেভাবে বলে খুশি হই হতে দেন, যে যেভাবে করে শান্তি পায় পেতে দেন। 1 মিনিটে যদি গোল দেয় খুশি হওয়ার কিছু নাই, 90 মিনিটে গোলটা কে দেয় এটা তো একটু দেখতে হবে। সব সময় প্রথম দিয়ে যদি আপনি সব ফুল পাওয়ার শেষ করে ফেলেন, 90 মিনিটের খেলা তো আপনার পক্ষে সম্ভব না। সেজন্য যারা বড় বড় কোচ আছে, মেইন প্লেয়ার গুলাকে রেখে দেয়, শেষ টাইমে করে নামাই, যেন এনার্জিও থাকে। ওনারা এনার্জি থাকতে থাকতে যেগুলো ওইদিকের সব দৌড়াইতে দৌড়াইতে 80 মিনিটে দুর্বল হয়ে যায়। হিসাবটা একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। শেষ পরিসরে একটা কথা বলে বিদায় নিব। ওনারা বেগুনুর কি মা আছে না? বেগুনুর আছে দে ও আইল আল্লাহ হায়াত দারাজ করে। হার হার মা নাই কেন তুলন, যার যার মা নাই, মা নাই, আচ্ছা নামাই বাপ হার হার নাই, আত একখানা বেশি উড়িব, আত একখানা বেশি উঠতি না, শোন না উঠতি না, বুঝো মা নাই দে বেশি উঠতি না, বাপ নাই দে বেশি উঠতি। এবার আপনার প্রায় জায়গা দেবেন বাপ নাই এর সংখ্যা বেশি। এবার গড় থামান্য হ মানা বাপ বাপ ইবি তো বেশি নাই, চলের কেন আল্লাহ তো বাপে চলাই দে নাই চলাই দি সুবহানা না হর। যারা মা বাপ নাই আজি ওনারা ইউনে ওনার মা বাপও কিছু পার কিছু পার ই তারা যে কি খুশি ওর ইন অনাজাতটা চোখ বন্ধ করিবেন এত বুঝিতে পারিবেন। ও মাইলে ফিরে ইল্লে না খুশি দে মা বাপ আই নামাজ পড়ছি মা বাপ খুশি হই দিই নাই এখনো বুঝি না। ফোয়াজাতে নামাজ পড়া সবই নাই ফাইর তো অনা ফাইতে লিখুন না শুধু মা বাবার দিবের ইচ্ছা আছে না? আর মা বাবার অনর মা বাবারও দন নন ইচ্ছা আছে না? ভাগে ভাগে কেন নামাজ পড়ি বলি ইনশাআল্লাহ হন না। নামাজ কি? নামাজ রব এবং বান্দার মাঝখানে একটা প্রেমের সেতু। নামাজ কি? নামাজ হচ্ছে দৈনন্দিন একটা ব্যায়াম এবং প্র্যাকটিস। নামাজ কি? নামাজ হচ্ছে উশৃঙ্খলতা জীবন থেকে সুশৃঙ্খল জীবনে আনার একটা রাস্তা। নামাজ কি? নামাজ হচ্ছে আপনার রিজিক বৃদ্ধি হওয়ার একটা উপায়। নামাজ কি? নামাজ হচ্ছে বন্দেগীর শ্রেষ্ঠ একটা উদাহরণ। নামাজ কি? নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের কাছে যাওয়ার একটা মাধ্যম। নামাজ কি? নামাজ হচ্ছে যে নিজের অন্ধকার অন্তরে আলোর বাতি জ্বালানোর একটা উপায়। নামাজ হচ্ছে চিন্তাকে সুচিন্তা সুন্দর করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে এক কথায় বাহিরে ভিতরে দুনিয়ার জীবন আখিরাতের জীবনের বাতি জ্বালানোর হাজার মাধ্যমের শ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ নামাজ শর্ত হচ্ছে একটা, সে নামাজ তখনই ফায়দা আমাদেরকে দিবে যে নামাজ যেদিন আপনি আমি দেহের আগে দিল দিয়ে পড়তে পারব। দেহ মুভমেন্ট সব সময় করে, হাঁটলেও করে, বসলেও করে, শুইলেও করে, ঘুমাইলেও করে, সব সময় কিন্তু মুভমেন্ট করে, কিন্তু দিলের মুভমেন্ট হচ্ছে আসল বিষয়। যেদিন আপনার আমার সৌভাগ্যে এমন একটি ক্ষণ আসবে যেদিন রবের দরবারে নামাজের কপাল ঝুঁকে যাওয়ার আগে দিলটাই ঝুঁকে যাবে, সেদিন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। তখন দেখবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারের নিয়ামত আপনার ভিতর আসা শুরু করবে। আপনার ইবাদত আমার ইবাদত আমাদের ইবাদত, আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবো? বুজুর্গানে দিনরা বলে যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে মন, ছটপট করবে, এখানে অস্থির লাগবে,
বুজুর্গানে দিনরা বলে, তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছ। যখন আপনি দেখবেন আগের মতো 8-10 জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু করেছে। আপনি যখন দেখবেন আগে চুন পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলো, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা যা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই। যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে দুইটা বলা আসতো, এটা আর আপনার আসবে না, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, আরে বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহগার। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। বলেন সুবহান। আল্লাহ পাক বলে, মূল আমাকে ঠিক রাখিস, মূল আমাকে। এবার আমরা সবাই মিলে আল্লাহর মূলটা ঠিক রাখলাম, ঠিক রাখলাম, বলেন না, রাখছি। এবার সে আল্লাহ পাক বলে, বান্দারে, যারা আমাকে মূল রেখেছিস, আমি আল্লাহ তোদেরকে হুকুম জানাই দিই, পালন করবি? আমরা বললাম অবশ্যই, তুমি আমাদের খালিক, স্রষ্টা, মালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি যা বলবো আমরা গোলামরা তো সেটাই করব। রব বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানস, আমরা বললাম মানি। রব বলে যে আবার আমি হুকুম দিলাম, আরেকটা অ্যাড কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজে থেকে অ্যাড হয়নি, আল্লাহ নবীকে অ্যাড করিয়েছেন। নিজে থেকে হওয়া, রবের হুকুমে হওয়া, দুইটার আসমান জমিনের পার্থক্য। যুবক ভাইরা সুবহানাল্লাহ জোরে বলতে হবে। মাদ্রাসার ছাত্র ভাইরা থাকলে, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা থাকলে একটু গভীর মনোযোগ দিবেন। নবী নিজে থেকে অ্যাড হয়নি, রব করিয়েছেন। কেন্দ্রবিন্দুকে শুনি নেই কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এবার সমস্ত সৃষ্টি জগৎ কেন্দ্রবিন্দু রাজি খুশির জন্য জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের গুঞ্জনে লা ইলাহা ইল্লাল্লাহ, সাগরের ছন্দে ছন্দে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর জিকির শোনা যাচ্ছে, পাখির কলরবের মধ্যে আল্লাহ 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 জিকির শোনা যাচ্ছে সর্বদিকে। মেঘের সেই পদার্পণের মধ্যে রব্বুল আলামিনের কুদরতের নির্দেশন আল্লাহ আল্লাহ। সূর্যের ওঠা আল্লাহ আল্লাহ, সূর্যের ডুবা আল্লাহ আল্লাহ, চন্দ্রের কিরণ আল্লাহ আল্লাহ। জিব্রাইলের মুখে আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ বলতে থাকি, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। জিব্রাইলের জবানে আল্লাহ আল্লাহ, মিকাইলের জবানে আল্লাহ আল্লাহ, ইসরাফিলের ছন্দে আল্লাহ আল্লাহ, আজরাইলের রন্দে আল্লাহ আল্লাহ। সর্বদিকে যে আল্লাহর জিকির। এবার যখন রব্বুল আলামিনের কুদরতি শানের দিকে তখন তাকালাম, এবার রব বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই করে আমি রবের জিকির, আমি রব করে আমার মুস্তাফা নবীর জিকির। আরেকটু জোরে, সবাই করে কার জিকির? আল্লাহ করে নবীর জিকির। আল্লাহ তো আর নিজেরটা নিজে করবে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারিফ কার? একটু জোরে বলি, অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করব। আর আল্লাহ যে আমাদেরকে কত দামি বানাইছে, 2 পয়সার দাম
আশা করি আপনারাও মানবেন। আমাদের 2 পয়সা, কিন্তু নবীর উম্মতের খাতায় নাম লেখার কারণে আজকে জিব্রাইলের মতো ফেরেশতা পুলসিরাত পার হওয়ার সময় আপনার পায়ের ধুলি নেওয়ার জন্য দোয়া করছে, ফরিয়াদ। আপনার আমার বিন্দু পরিমাণ বিক্রি হওয়ার কোনো যোগ্যতা, সম্মান নিয়ে মাথা উঁচু করার কোনো যোগ্যতা নাই, কিন্তু নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ 2 জন নূরের ফেরেশতা আপনার আমার 2 কাঁধে দিয়েছেন, কেরামান কাতিবিন, তারা আমাদের ডিউটি করতেছে। সুবহানাল্লাহ। আপনার সম্মান কত উপরে, কত উপরে। সমস্ত তারিফ, একজনের জবানও যেন বন্ধ না থাকে, নিয়ামত থেকে যেন বঞ্চিত না হয়। জবান খুলে বলেন সমস্ত তারিফ আল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত জিকির, সমস্ত বর্ণনা, সমস্ত আলোচনা, সমস্ত জিকির রবের। কোনো সন্দেহ? এবার আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল। বান্দা হিসেবে রবের প্রশংসা করলাম, রবের প্রশংসায় নিজের জবানকেও ব্যবহার করলাম, শক্তিকে ব্যবহার করলাম, মনকে ব্যবহার করলাম রবকে খুশি করার জন্য। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব ডাক দিয়ে বলে এক জায়গায় গিয়ে মিলবে। যদি কেন্দ্রবিন্দু নড়ে যায়, মাথায় মাথায় কখনো, যুবকরা একটু বলেন, মাথায় মাথায় কখনো, সেজন্য জ্যামিতির কিংবা জায়গার মাপ বলেন, যাই বলেন, জায়গা আগে ঠিক করে। বাবা কথা বলেন না, কথা বলেন না, এই যে কথা বলেন না, নীরবে নীরবে ইশারায়। দেখবেন সুতা দেয়, এক জায়গায় একটা লাঠি বাঁধে, লাঠির মধ্যে সুতা বাঁধে, তারপরে টান দিয়ে বাঁশ বাঁধে, বলেন না। ওখানে যদি হালকা 1 ইঞ্চিও বেশ কম হয়, পুরো সব সিস্টেম বেশ কম হয়ে যায়। সৃষ্টির মেন কেন্দ্রবিন্দু হচ্ছে রব্বুল আলামিন। এই একটা কথা আগে মাথায় এক জায়গায় বসান। এবার আপনারা আমার মুখে মুখে একটু আওয়াজ দিয়ে বলবেন মসজিদ কার ঘর? বাইতুল্লাহ। কেন্দ্রবিন্দু পাওয়া গেছে কি যায় নাই? অঙ্কটা মিলাবেন, কেন্দ্রবিন্দু পাওয়া গেছে। আবার দেখেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু পাওয়া গেছে, বলেন না পাওয়া গেছে। নবিউল্লাহ, কেন্দ্রবিন্দু। কিতাবুল্লাহ, বলেন না বলেন না বলেন না, পাওয়া গেছে। রাসূলুল্লাহ, সব কিছুর কেন্দ্রে এক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এমনকি মানব জাতি যেই নিঃশ্বাসে বাঁচে, অক্সিজেন, অক্সিজেনের রন্দে রন্দে আল্লাহ। আমার ভাই আমার চাইতে ভালো জানবে, হার্টের প্রতিটা স্পন্দনে জিকির করে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যে হার্ট বিটের যে আওয়াজ, যেটা থেমে গেলে সব থেমে যাবে, সে হার্টের স্পন্দনে জিকির হয়, সাগরের ঢেউয়ে ঢেউয়ে জিকির হয়, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, মোরগের ডাকে। মাছ কখনো পানি খাইতে দেখলে একটু দেখবেন, তার খাওয়ার ধরনটাই যদি একটু দেখেন, দেখবেন যে তার মুখটা ওইভাবে লড়ে যেভাবে জানে আল্লাহ, 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 আল্লাহ। শুনিনি, আরো জোরে। আপনার যে হাত ছাড়া কাজ করা অসম্ভব, যে হাতে আঙ্গুল না থাকলে কাজ কখনো পরিপূর্ণ হবে না,
সে 5টি আঙ্গুলের ভিতরে আপনার রবের সেই নামটুকু আল্লাহ লিখে দিয়েছেন, আলিফ লাম লাম হা। হয় নাই, হয় না? আরো জোরে। যার আল্লাহ যতটুক শক্তি দিয়েছেন সেই শক্তি নিয়ে একবার বলেন সুবহান। ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, নিজের দিকে তাকান, ভিতরে তাকান, পাহাড়ের দিকে, সাগরের ভিতরে, পাখির গুঞ্জনে, মেঘের স্পন্দনে, সূর্যের উঠা, সূর্যের ডুবা, চন্দ্রের চমক, আমের স্বাদ, দানের রৌনক, সর্বদিকে আরো জোরে, আরো জোরে। তিনি কে? আল্লাহ। আল্লাহটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি, যার কোনো শরীক, হুয়াল্লাহু আহাদ। কয়জন? একটু বুঝতে হবে কয়জন। এই একজনকে একজন না মানলে ইমানদারের ইমান থাকবে। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে, বলেন বলেন, যা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলো, জিজ্ঞে যা, নলস্কা। সুবহানাল্লাহ না? আর একটু জোরে বলেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যাকে যেটাই দেয়। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে। কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান ভরা দিবে, এদুন মাইয়ে বিয়ে কেনে দিবি মাইয়ের বিয়ে দিত তো 7 লাখ, সিডেঙ্গন মি দিত ফলাই দিল 10 লাখ, তো তোর 500 পাইলে 10 5 10 50 লাখ, তো তুমি দুটি আছে না, ক্যাঙ্গুরি বিয়ে দিবি, ক্যাঙ্গুরি বিয়ে দিবি। তো বোঝানো হয়, এই তুই কোথায় যাগু, তুইও তাই যাগু, তুইও তাই যাগু। তার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনারাই বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল। রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি ফিলার ছাড়া, দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবী তো অনেক বিশাল, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা সূর্য মামা ততই একাই তত বড়। রব বলে যে প্রত্যেক দিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে, পশ্চিম দিকে, আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্যরে আমি চালাইতে পারি, তোর 5টা মিনিট আমি চালাইতে পারতাম না। তোর ফেটটার কত দূর? 5 প্লেট আনি বুঝেন রে, 3 প্লেট হয়ে দিব হন্য অবাজে। আই তোমার বন্ধু উনুর হতানো হয়ে 17 হাইলে ফ্যাট নবর দে, আই উনুর হতানো হয়ে স্বাভাবিক কেন হই দে 1 প্লেট। রব বলে যে 1.5 প্লেটের ফেট না, তো 1.5 প্লেটের ফেট কত বড় চান তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা রিজিক, কিন্তু আমরা সব সময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। দেখে কি দিয়ে মানুষ? বলেন কি দিয়ে? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানা, চোখ দিয়ে দেখে। কানা মানুষেরও তো চোখ আছে, আন্দাই চোখ নাই, কিরোড়া তো চোখ আছে না, হতা আছে তো, তো দেখাস না, হতে নদী ওমা, তো আর ডাক্তার ভাই কলে হয় রেটিনা ফেটিনা যা আছে নয়, আসল কাহিনী সেখানে নয়। চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তা তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা নয়। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত।
এবার আপনি বলবেন ভাইয়া এটা কিভাবে সম্ভব, দেখা তো রহমত বুঝলাম, না দেখাটা কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবেন। আপনি আমি সবকিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া সারা চলে যাবে। অবাদ্দা তুই হিসাব নত দে, হয়তো তুই চোখের হিসাব দা, তো চোখনও আছিল কি হিসাব বেড়া। সেজন্য আল্লাহ যখন যা করে, আবাসি আরেকবার ছোট লাই ককটেল বু মারি দিম দে বাজ। আরেকটু জোরে বলেন, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে, চোখে দেখাও রহমত, চোখে না দেখাও রহমত, কানে শুনতে পারাও রহমত, কানে শুনতে না পারাও রহমত। রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে। এইসব বিষয়ে নাক গলানোর অধিকার কাউকে যদি আপনি দেখবেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, হয়তো মুরব্বীর একমত হবে, অনেকে তুতলাই কথা বলে না, তোতাই তোতাই কথা বলে, কেউ যদি তারে ব্যঙ্গায় কিছুদিন পরে দেখবেন আর মুরব্বী করলো না হত তোতলারে যে তুতলাই ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন যে কিরে তোর তো ইলাকা করা হয় হয়, এটা হয় বলেন না। আল্লাহ পাক বলে যে সে তুতলাই, এটা আমি দিছি, তোর ফেট ব্যথা হইলো কেন? আল্লাহ আমরা তো স্বাভাবিক কথা বলি, ও তো কথা বলতে পারে না। রব বলে যে শোন, তুই স্পষ্ট কথা বললে আমার সুন্দর লাগে, তাই এটা তুলে দিছি। আমার এই বান্দা তুতলাই কথা বললে আমার বেশি আদর লাগে, সেজন্য। শুদ্ধ কোনটা, কলা না তলা? আপনারা বলেন, শুদ্ধ কোনটা, কলা না তলা? ভুল কোনটা? ভুল কোনটা? কিন্তু সে তলাটা যখন আপনার ঘরে ছোট বাচ্চা প্রথম বলে আব্বা তলা, ওলে বাবা লে আদর্য রে, তখন কলা, সে বাচ্চা যখন বড় হয়ে কলাকে কলা বলে, আপনার সে আদর লাগে না। যখন সে ছোট্টবেলায় কলাকে তলা বলে, আপনার যেরকম ছোট্ট বাচ্চার ভুল উচ্চারণটাই আপনার আদর লাগে, যারা থুতলাই কথা বললে রবের ভালো লাগে, আল্লাহ তাদেরকে তোতলানো দিয়েছেন। সেজন্য কারো কোনো বিষয়ে নাক গলানোর অধিকার, কে লম্বা, কে বাটি, কে মোটা, কে চিকন, কে কালা, কে দলা, কে কানা, কে বয়রা, আমাদের দরকার নাই। সে কে, কোনো পরিচয়ের দরকার নাই, দুইটা পরিচয়ের দরকার। সে কে আমি চিনি না, কিন্তু সে আমার আপন। যদি জিজ্ঞেস করা হয় কিভাবে আপন, কোন রক্তে, কোন সম্পর্কে, আপনি বলবেন কোনো পরিচয়ের দরকার নাই, সে আমার রবের বান্দা, আমার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের কোনো দরকার, তো আপনি হবেন উম্মতে মুহাম্মদী। আপনার দ্বারা পরিবর্তন করবেন কে? আরো জোরে বলেন কে? সেই নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন। মেরাজে নিয়ে যে উপহারটা দিয়েছেন, এটার নাম নামাজ। একটু জোরে বলি, নামাজের যে কোয়ালিটি ফায়দা, সেটা আগে আলোচনার মধ্যে নিয়ে আসছি। এবার নামাজের হাকিকতটা একটু বলার চেষ্টা করব। সব ইবাদত আল্লাহ পাঠাই দিয়েছেন, যাকাত, রোজা, হজ পাঠাই দিয়েছেন। নামাজের বেলায় যখন আসলেন, আল্লাহ পাক বললেন জিব্রাইল আমার হাবিবকে নিয়ে আসো। আল্লাহ নবীকে নিয়ে যেটা উপহার দিয়েছেন, এটার নাম নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। শেষ পরিসরে একটা কথা বলে বিদায় নিব। ওনারা বেগুনুর কি মা আছে না? বেগুনুর আছে দে, ও তাইলে আল্লাহ হায়াত দারাজ করো। হার হার মা নাই কেন তুলন, যার যার মা নাই, মা নাই, আচ্ছা নামাই বাপ হার হার নাই, আত কেন বেশি উড়িব, আত কেন বেশি উঠছি না, সন না উঠছি না, বুঝছো? মা নাই দিয়ে বেশি উঠছি না, বাপ নাই দিয়ে বেশি উঠছি। এবার আপনার প্রায় জায়গার দেবেন যে বাপ নাই এর সংখ্যা বেশি। এবার গড় থামান্য হন, মা না বাপ? বাপ ইবি তো বেশি নাই, চলের কেন? আল্লাহ তো বাপে চলাই দে, নাই চলাই দি, সুবহানাল্লাহ না হর। যারা মা বাপ নাই, আজি ওনারা আইনে, ওনার মা বাপও কিছু পার, কিছু পার। ই তারা যে কি খুশি ওর,
ইন অনাজাত চোখ বন্ধ করিবেন এত বুঝিতে পারিবেন ও মাইলে ফিরে রিল্লে না খুশি হই দে মা বাপ আই নামাজ পড়ছি মা বাপ খুশি হই দিই নাই এখনো বুঝি না ফোয়াজাতে নামাজ পড়া সবই নাই ফাইর তো এই অনা ফাইতে লেগুন না শুধু অনার মা বাবাও পার মা বাবার দিবের ইচ্ছা আছে না আর মা বাবার অনর মা বাবারও দন ননে ইচ্ছা আছে না ভাগে ভাগে একখানে নামাজ পড়ি ফেলি ইনশাআল্লাহ হন না